ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শপথ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না, চলবে না, শপথ নিয়ে টালবাহানা। ইশরাক হোসেন, হোসেন ইশরাক, ইশরাক হোসেন, হোসেন ইশরাক। আন্দোলনে ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই, জনতার ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই, জানের শিশের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন, তাকে নির্বাচিত ঘোষণা করেছেন, হাইকোর্ট বিষয়ে রায় প্রদান করেছেন। সব কিছু হওয়ার পরেও আমাদের নগরপিতা ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই যে তালবাহানা, এই তালবাহানাটা যদি ওনারা না করতো, সরকার না করতো, তাহলে কিন্তু আমাদের এই আন্দোলনের মাঠে থাকতে হতো না, কাজেরও কোনো ভোগান্তি হতো না। এই যে নগরবাসীকে ভোগাচ্ছে, কারা ভোগাচ্ছে? সরকার যদি আমাদের চট্টগ্রামে শাহাদাত হোসেন, সে কিন্তু নির্বাচিত হয়ে অলরেডি মেয়রের দায়িত্ব পালন করতেছে, তাহলে ঢাকার বেলায় কেন নয়? ইশরাক হোসেনের বেলায় কেন এত আপত্তি? ইশরাক হোসেনের বেলায় হাইকোর্ট দিয়েছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছেন, তারপরেও কেন এত আপত্তি, এত পরিমর্শ? আসলে ওনারা আমাদের এই নগরপিতা ইশরাক হোসেনকে ভয় পায়, ওনার জনপ্রিয়তা এবং নগরবাসীর দেখতেছেন এত ঝড় বৃষ্টি রৌদ্র উপেক্ষা করে মানুষ কিন্তু এই সিটি কর্পোরেশনের নগর ভবন ছাড়ে নেয়, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমার ধারণা আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন নগরবাসী চালিয়ে যাবে ইনশাআল্লাহ। ডিক্লেয়ার দিচ্ছে ইশরাক সাহেবরে মেয়র ডিক্লেয়ার দিচ্ছে কে কোর্টের থেকে বড় কিছু নাই। তারপর নির্বাচন কমিশনার আপনাদেরকে এটা করে ফেলা গ্যাজেট প্রকাশ করে আসছে, তারপরে তারা ক্ষমতা কেন দেওয়া হলো না গেল? এটা তো নিয়ে করা উচিত হয় না। মেয়র একটা এখন শূন্য অবস্থা আছে, যাকে ঢাকাবাসী একটা মূল্যায়ন পায়, ঢাকাবাসী পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার আছে, ঢাকাবাসীর বিভিন্ন কাজ আছে, সিটি নগর সেবা পায়, নগর সেবা পায়। এখন তো কোনো কিছু হইতেছে না, বুঝতে পারছে? এখানে যদি একটা অভিভাবক না থাকে একটা প্রতিষ্ঠানের, তাহলে ওই প্রতিষ্ঠানে আপনাদের শান্তি আসতে পারে। দিচ্ছে হাইকোর্ট হচ্ছে আমাদের, এই সুপ্রিম কোর্ট হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই দেশের মধ্যে সবচেয়ে বড় আমাদের আদালত, তারা আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এখন তাতে রায় দেওয়ার পরও ডিক্লেয়ার দিচ্ছে আপনার গিয়া দিচ্ছে নির্বাচন কমিশনের কাগজ এটা দিচ্ছে, ওনারা গ্যাজেট তৈরি করছে, গ্যাজেট করার পরে কেন আমাকে সে দিব না, শপথ নেওয়ার সুযোগ দেবে না? কারণটা কি? এইটা আমাদের কারণ এক নাম্বার। যে এইটা কী ব্যাপার হলো, তারা তো গ্যাজেট দিল, তাহলে রায় দিল, তাহলে এইখানে বসার কী আছে আর বাকি আছে? তাহলে এখন তাদের মনে কি আছে, তারা কি করতেছে, এটা তো আমরা সঠিক বুঝতে পারতেছি না। আমরা তো আমাদের নগরবাসীর দাবি, আমরা এখানে অভিভাবক চাই। অভিভাবক হইলে এইখান থেকে মনে করেন পরিচালনা করবে, নগরবাসী শান্তি থাকবে, শান্তি শৃঙ্খলা থাকে না। অভিভাবক যদি না থাকে, এত বড় একটা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণের এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক বসবাস করে, এইখানে তো দরকার আছে আমাদের অভিভাবকের।